সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের হেডলাইনটা দেখে আপনারা অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছু নেই। আজকে আসিফ নজরুল সাহেবের কর্মকাণ্ড, কীর্তিকাণ্ড দেখে আমি অবাক হয়েছি। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই উপদেষ্টা পরিষদে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের দুইজনকেই মূলত একটু সিনিয়রিটির দিক থেকে সকল দিক থেকেই নেওয়া হয়েছে। এরপরে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এই তিনজনই মূলত একটা নির্দিষ্ট কারিকুলামে এবং সব কিছুর মেকানিজম করতেছেন তারা তিনজনে। ইতিপূর্বে আমি অনেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। তে সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি একটা এই কিংস পার্টির, ছাত্র জনতার পার্টির নাহিদ ইসলামের একটা বইয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন। প্রথমেই বলে নেই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিলে এই আসিফ নজরুল কখনো গিয়েছে কিনা, কিন্তু কেন এই নাহিদ ইসলামের কিংস পার্টির সভাপতির বই এর মোড়ক উন্মোচনের জন্য তারা গিয়েছেন, এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, বিষয়টা একটু বলি। সেখানে তিনি বক্তব্যে বলেছেন, 90-এর আন্দোলনেও এই সফলতা হয়নি যেটা 2024 সালের 5ই আগস্ট জুন জুলাইয়ের আন্দোলনে সফল হয়েছে। এই জুন জুলাই আন্দোলনের সফল যারা এই ছাত্ররা, এই অভ্যুত্থানের মহানায়করা, তারা তাদের সামনে আরো অনেক কার্যক্রম বাকি আছে। তিনি এই গত 15 বছরে তিনি বলেছেন, মিডিয়ায় সামনেও বলেছেন যে আমি যদি কোনো মন্ত্রী হতে পারি তাহলে দেশটাকে, সেই সেক্টরটাকে খুব সুন্দর করে সাজাবো। কিন্তু কতদূর 7 মাসে তিনি একজন মন্ত্রণালয়ের মন্ত্রী না, শুধু সরকারের দায়িত্বে প্রায়, সেখানে থেকে তিনি কতদূর আইনের শাসন কায়েম করেছে বিশ্ববাসীও দেখেছে, বাংলাদেশ তো দূরের কথা। যাই হোক, তার যদি সুস্থ মস্তিষ্ক থাকতো, তিনি যদি মানসিক যদি কোনো সমস্যা না হতো, আমার মনে হচ্ছে, হয়তোবা আমার ভুল হতে পারে, ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই। আমি কিন্তু সবসময় বলি কিংস পার্টি, এটা বলার কারণটা আপনারা প্রত্যেকটা সময় বুঝেন। যাই হোক, এই অনুষ্ঠানে তিনি বলেছেন যে ছাত্র জনতারা, তোমরা যে দায়িত্ব নিয়েছো আরো প্রস্তুত হও, আরো সাংগঠনিকভাবে শক্তিশালী হও, তোমাদের সামনে আরো অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বটা তোমাদের নিতে হবে, আর তোমরাই সেই দায়িত্ব নেওয়ার উপযোগী। এই আন্দোলনের অথবা এই নাগরিক পার্টির, এই কিংস পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছে, ছাত্ররা তোমরা আমার ছেলে সমতুল্য, তাই বাবারা তোমরা যে দায়িত্ব পালন করেছ, যে সফলতা এনেছ, যে সফলতা দেখাইছ, সেই সফলতার কার্যক্রম সামনে আরো আছে, তোমাদের সামনে আরো দায়িত্ব আছে, সেই দায়িত্ব তোমাদের নিতে হবে, তোমরা সেই দায়িত্ব নিয়ে দায়িত্বের সাথে কার্যক্রম করবে। এখন প্রশ্ন হলো, কোন রাজনৈতিক মিটিং মিছিলে এই আসিফ নজরুল সাহেব কি গেছেন? যায়নি।
প্রশ্ন হচ্ছে, এই কিংস পার্টি আগামীতে ক্ষমতায় আসবে, দায়িত্ব নিবে, দায়িত্ব পালন করবে, সেটা কি তার বলা উচিত হয়েছে? এমনকি ছাত্র জনতারা সেখানে সফল হবে, সেই অনুষ্ঠানে তাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা সকলেই জানি, আমরা যারা বিচার বিশ্লেষণ করি, আমরা যারা পেপার পত্রিকা পড়ি, আমরা যারা রাজনীতির দেশকে নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, বিশ্লেষণ করি, আমরা জানি এটা কিংস পার্টি। এবং এখানে প্রধান নায়ক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ আলম এবং আসিফ নজরুল সাহেব, আমরা সকলে জানি। কিন্তু একজন সুস্থ মানুষ সেই জানাটাকে প্রকাশ করে এই ঢাকঢোল পিটানোর মাধ্যমে এই কিংস পার্টির ধ্বংস হতে যাচ্ছে, এটা কি তিনি বুঝেন? তিনি ঢাকঢোল পিটানোর দরকার কিসের? আমরা সেটা জানি যে আগামী নির্বাচনে কিংস পার্টি ক্ষমতায় নেওয়ার জন্য যা কিছু দরকার এই আসিফ নজরুল সাহেব, মাহফুজ আলম এবং ডক্টর ইউনূস করবে, এটা অবাস্তবের কিছু নয়। 28শে ফেব্রুয়ারি যেদিন নাম প্রকাশ করবেন তার পূর্বের দিনও এই আসিফ নজরুল সাহেব বলেছেন যে আমি আখতারুজ্জামানকে বলেছি তুমি আর কত মাইর খাবে। সে স্মৃতি বিজড়িত কথাও আমরা শুনেছি। কিন্তু আমি তাদেরকে বলবো, এই কিংস পার্টিকে, ছাত্র জনতার পার্টিকে ধ্বংস করার জন্য আপনারা ঢাকঢোল পিটানের দরকার নেই। আপনারা আপনাদের কর্ম করে, মেকানিজম করে, মাস্টার মাইন্ডের মতো বিতর্কিত না হয়ে একটু দেখাইয়া দেন যে কিংস পার্টি ক্ষমতায় যেতে পারবে, যেতে পারে, যেতে যাবে। কিন্তু এই ঢাক ঢোল পিটিয়ে দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে সৃষ্টি করিয়েন না, দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করিয়েন না, দেশটাকে একটা মব তৌহিদি জনতার দিকে ধাবিত করিয়েন না। একজন সুস্থ উপদেষ্টা হলে তিনি পুলিশকে বলতে পারে না শাহবাগীদের, আপনারা পুলিশকে ফোনে বলছে যে শাহবাগীদের দমন করতে হবে, লাকিকে যেভাবে হোক গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের কথা বলে যা করার করণীয় আপনারা করবেন। লাকিকে এবং শাহবাগীকে শক্ত হাতে দমন করবেন। অপরদিকের পুলিশ বলছে জি স্যার, হয় স্যার, জি স্যার। এই যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হলে এইভাবে দেশের বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে না। এই যে বিশৃঙ্খলা করে, ভবিষ্যতে কিংস পার্টির কি যে করুণ অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীরা বলছে যে বিএনপি যদি একবার ভুসে ওঠে তারা গর্তে যাইয়াও পালাতে পারবে না, গর্তেও পালাতে পারবে না। তারপরও তাদের বোঝা উচিত যে দেশে আমরা বিশৃঙ্খলার সৃষ্টি করব না। সুতরাং এই আসিফ নজরুল সাহেব সহ উপদেষ্টা পরিষদেরকে বলবো, আপনারা সেন্সলেসহীন, মানসিক ভারসাম্যহীন কাজকর্ম করে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করিয়েন না। আমরাও চাই ছাত্র জনতার দুই সাপের একই বিষ, নৌকার ধানের শীষ থেকে যে জনগণ চায় না তারাই এই ছাত্র জনতাকে রিসিভ করবে, কিন্তু সেটা প্রমাণ করবে নির্বাচনের ভোটের মাধ্যমে। সেখানে এখনই বিশৃঙ্খলার সৃষ্টি করে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে ধাবিত করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।